বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটরযান চালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আমাদের এই চরপেশন থানাধীন অটো বাইক, থ্রি হুইলার চালকদের সৌজন্যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এই ফেডারেশনের সকলকে জানাই ধন্যবাদ। এবং যে সমস্ত চালক ভাইরা শুনছেন এবং উপস্থিত যারা সামনে দাঁড়িয়ে আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দু চারটে কথা বলতেছি। আসলে মানুষ যে যেই পেশায় থাকুক না কেন, প্রতিটা মানুষকে তার পেশার, তার যে কর্ম, সেই কর্ম সম্বন্ধে তার কিছু দক্ষতার প্রয়োজন হয়। তাই সেই ক্ষেত্রে আমাদের এই চরপেশন থানায় যেই সমস্ত অটো এবং ইজি বাইক আছেন তারা অনেকেই অল্প বয়স্ক এবং প্রশিক্ষণবিহীন চালক। যেই কারণে মহাসড়ক এবং সড়কে যত্রতত্র অনেক সময় আমরা দুর্ঘটনা দেখি। এই দুর্ঘটনার কবলে পড়ে আমাদের অনেক সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়। তো আজকে সারা বাংলাদেশে না হলেও বাংলাদেশের যে কয়েকটি জায়গায় এই প্রশিক্ষণ চালু হয়েছে, তার ভিতরে চরপেশন থানায় এই প্রশিক্ষণ চালু হয়েছে। এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের ব্যাপার। তার কারণ আপনি কর্ম করবেন তাতে কোনো আপত্তি নাই, কিন্তু এই কর্মের সাথে আপনার এই কর্মটার সম্বন্ধে জানতে হবে, আপনার এই প্রশিক্ষণ নিতে হবে। তো এখন থেকে যেহেতু এখানে প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার আসছে, এই প্রশিক্ষণ সেন্টার যখন এখানে চালু হয়েছে, যারা অটো বাইক চালাবেন তাদের অবশ্যই প্রশিক্ষণ নিয়ে এই গাড়ি চালাতে হবে। তার কারণ আপনার যদি প্রশিক্ষণ না থাকে, আপনি কোথায় গাড়ি পার্কিং করবেন, আপনি কিভাবে গাড়ি ড্রাইভ করবেন, এগুলো আপনার জানা থাকবে না। রাস্তায় চলতে হলে আপনি রাস্তার কোন পাশ দিয়ে গাড়ি চালাবেন, আপনার কতজন যাত্রী নেবেন, যাত্রীর সাথে কি আচরণ করবেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি জানতে পারবেন। অতএব সেই ক্ষেত্রে এই চরপেশন থানাধীন এই অত্র অঞ্চলে যদি কোনো রাস্তায় গাড়ি চালাতে হয়, অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অবশ্যই এই গাড়ি চালানোর নিয়ম কানুন সম্বন্ধে জানতে হবে। আপনি কৃষক ছিলেন, এখন আপনার কৃষি কাজ নাই, হঠাৎ করে আপনি গাড়িতে উঠে গেলেন। আপনি জেলে ছিলেন, মাছ ধরা এখন বন্ধ, হঠাৎ করে গাড়িতে উঠে গেলেন, কিন্তু উঠেন কোনো সমস্যা নাই। এক লোক অনেক পেশা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটার সঠিক নিয়মে প্রশিক্ষণ নিয়ে আপনার এই গাড়ি চালনা করতে হবে। এখন থেকে এই সহজভাবে এই গাড়ি চালান শিখুন, নিজে ভালো পেশায় আসুন এবং মানুষের নিরাপত্তা দিন। যদি আপনি গাড়ি চালাতে না পারেন, প্রশিক্ষণ না থাকে, তাহলে আপনি জানবেন না আপনার গাড়ি কোথায় পার্কিং করা হবে, আপনি জানবেন না আপনার এই যে যাত্রী আছে তার সাথে কি আচরণ করতে হবে, আপনি জানবেন না যে আসলে আপনার গাড়ি চালানোর বয়স হয়েছে কিনা, সেটা মেনে শুনে আপনার এই গাড়ি চালাতে হবে। অতএব এই যে এই শ্রমিক ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে, এটি একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগের সাথে আমরা একাত্মবোধ করছি এবং এই ট্রেনিং নিয়ে, প্রশিক্ষণ নিয়ে আপনারা সকলে গাড়ি চালাবেন, এই প্রত্যাশা আমি আশা করছি এবং এই প্রত্যাশা রাখছি। আজকের এই উপস্থিত সকলকে এবং যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।